ঈদ কেনাকাটার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, শপিং মলে ক্রেতা কেমন দেখছেন, বিক্রি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। এই মুহূর্তে আমি গুলশানে যে পুলিশ প্লাজা কনকর্ড মার্কেট শপিং মল রয়েছে সেখানে কিন্তু রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যদিও দুপুরবেলা, তবে ক্রেতা কিন্তু বেশ সমাগম রয়েছে। এখানকার যে শপিং মলগুলো যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই পুলিশ প্লাজার যে শপিং মলটি রয়েছে সেটি কিন্তু সচরাচর সবসময় সরব থাকে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই দুপুরবেলাও কিন্তু ক্রেতারা আসছেন এবং ঘুরে ঘুরে কিন্তু তাদের পছন্দের যে পোশাক এবং ঈদের যে কেনাকাটা সে আমেজ কিন্তু এখানে ফুটে উঠেছে এবং পোশাক থেকে শুরু করে অন্যান্য ঈদের যে জিনিসপত্র সেগুলো তারা কিনছেন। এবং আমরা দেখছি যে এই মার্কেটেও কিন্তু আসলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, অর্থাৎ সোনামণিদের নিয়ে কিন্তু তারা তাদের বাবা মারা আসছেন এবং এই বাচ্চারাও কিন্তু তাদের ঈদের যে পছন্দনীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু কিনছেন। এবং সেই সাথে আমরা বিশেষ করে যে বিষয়টি লক্ষ্য করেছি, এখানে বেশ তরুণীদের সমাগম কিন্তু সবচেয়ে বেশি। আমরা বিগত দিনগুলোতেও আসলে দেখেছি এইবার ঈদে কিন্তু আসলে তরুণীদের সংখ্যাটা বেশ বেশি চোখে পড়ার মতো আমরা সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি। অন্যদিকে এখানকার দোকানদাররা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখন দুপুরের সময়, যার কারণে বেচা বিক্রি কিছুটা কম, তবে বিকেল এবং ইফতারের পর কিন্তু আসলে এখানকার বেচা বিক্রি বাড়বে তেমনটা বলছেন। এবং অন্যদিকে এই মার্কেটের যে কাপড়ের যে কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু এখানকার যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করছেন। এবং তবে দাম নিয়ে তাদের কিছু দাবি রয়েছে, অভিযোগও রয়েছে। তারা যেটি বলছেন যে দেশীয় পোশাক যেমনটি আছে ঠিক তেমনটি কিন্তু বিদেশি পোশাকও রয়েছে, তবে দেশি পোশাকের তুলনায় কিন্তু বিদেশি পোশাকের দাম কিছুটা বেশি, তেমনটা কিন্তু এখানকার ক্রেতারা বলছেন। এবং তারা যেটি বলছেন তাদের যে পছন্দনীয় পোশাক থেকে শুরু করে ঈদের শপিং করছেন সেগুলোর দাম যদি কিছুটা কম থাকে তাহলে সেইকে তাদের জন্য কেনা এবং তাদের জন্য নিতে কিন্তু অনেক সহজ হয়। সেই বিষয়গুলো কিন্তু এখানকার ক্রেতারা তুলে ধরেছেন। রাজধানী গুলশানের পুলিশ প্লাজা থেকে এই ছিল সর্বশেষ ঈদের মার্কেটের তথ্য। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এইচ হিমেল।